তো কী হলো রোমান রিংস এবং সিএম পাঙ্কের ম্যাচে জানবো আজকের এই ভিডিওতে। শুরুতেই আজকে আসেন আমাদের রোমান রিংস তার সেই থিম সং নিয়ে। মানে ভাই শরীরে পুরো কাটা দিয়ে উঠলো সেই থিম সংটা শুনে, গ্রেটেস্ট থিম সং এভার। এরপরে আসেন রিংয়ে সিএম পাঙ্ক। এরপরে ম্যাচ শুরু হয়েছিল, রিংয়ের ভেতর রিংয়ের বাইরে সব জায়গাতে ম্যাচ খেলা হচ্ছিল এবং একটি পর্যায়ে যখন সিএম পাঙ্ক রোমান ক্যানন্স টেবিলে শুয়ে দিয়ে রিং রোপ থেকে জাম্প করতে গিয়েছেন, তো রোমান তাকে ধরে ফেলেন এবং তাকে রিং রোপে ঝুলিয়ে রেখে অনেকগুলো সুপারম্যান পাঞ্চ মারতে শুরু করেন। বাট তবু সিএম পাঙ্ক হার মানছিলেন না। এরপর রোমান রিং স্টিল স্টেপ তুলে নিয়ে অ্যাটাক করতে শুরু করেন সিএম পাঙ্কে পুরো রক্তাক্ত করে দেয় রোমান রিংস। বাট তবুও পাঙ্ক হার মানছিলেন না। এরপরে পাঙ্ক রোমানকে রিংয়ে নিয়ে যায়। তখন না রোমান রিংস সিএম পাঙ্কেই জিটিএস মারতে গিয়েছেন, আর এটা কিন্তু সিএম পাঙ্কের মুভ। বাট সিএম পাঙ্ক সেটি করতে দেননি। বাট রোমান রিংস স্পিয়ার দেন সিএম পাঙ্কে। বাট এত ফাস্ট তো কখনোই সিএম পাঙ্ক হার মানবেন না। এরপরে ফাইনালি সিএম পাঙ্কও অ্যাটাক করতে শুরু করে রোমানকে। এরপর রোমান রিংস তার মেন মুভ, তার গিলোটিন চোখ দিতে শুরু করেন সিএম পাঙ্কে। বাট তবুও কিছুতেই কিছু হয় না। আর এদিকে উল্টে সিএম পাঙ্কও সেম মুভ দেন রোমানকে। মানে উভয়ের মুভ ইউজ করছিলেন এই সময়। আর তখন পাঙ্ক বুঝতে পারেন যে এইভাবে রোমানকে হারানো যাবে না। তখন ডিস্ট্র্যাক্ট করে রেফারিকে এবং কি লোবলো মেরে দেন রেফারির নজর এড়িয়ে রোমানকে। বাট তবুও এখানে রোমান রিংস হার মানেননি। আর এইবার সিএম পাঙ্ক অনেকগুলো জিটিএস মারেন, বাট কোনো লাভই হয় না। এরপর রোমানকে নিয়ে যাওয়া হয় অ্যানোন্স টেবিলের ওপরে এবং সেই জাম্প করেন ওপর থেকে রোমানের ওপরে। বাট তবুও রোমান হার মানেন না। এরপর সিএম পাঙ্ক দুটি জিটিএস মারতে গিয়েছিলেন রোমানকে, বাট এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি দ্বিতীয় নম্বর জিটিএসটি মারার সময় পড়ে গিয়েছিলেন এবং সে সুযোগে রোমান রিংস একটু দৌড়ে এসে স্পিয়ার দেন এবং এভাবে হারিয়ে দেন আজকে এই ম্যাচে সিএম পাঙ্কে। আর রোমান আজকে হয়ে গিয়েছেন আমাদের নিউ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন। তো ম্যাচটি পুরো ধামাকাদার ছিল মোটামুটি, অতটা আমি বেস্ট বলবো না, বাট আমি খুব হ্যাপি যে রোমান রিংস চ্যাম্পিয়ন হয়েছেন। আর বন্ধুরা মেন রিভিউ না একটু পরে আসবে, কারণ আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, ফলে মেন ম্যাচটা আগে কভার করলাম, নেক্সট ম্যাচগুলো আমি আস্তে আস্তে দেখে কভার করছি।